বনি ইসরায়েলের দুইজন ব্যক্তির ঘটনা উল্লেখ আছে। দুই ভাই, এক ভাই ইমানদার আরেক ভাই বেঈমান কাফের। সমাজের ভিতরে এমন কিছু ভাই থাকবে, এক ভাই ইমানদার, এক ভাই নামাজ আদায় করে, আরেক ভাই বেঈমানি করে, জুয়া খেলে, গাঁজা খায়, ইয়াবা খায়। দুই ভাইয়ের ভিতরে আসমান আর জমিন পার্থক্য। এই দুইজন ভাই, একজন ইমানদার আর একজন কাফের। ইমানদার বান্দা প্রতিদিন মাছ ধরে, সমুদ্রের থেকে মাছ ধরে, মাছ উঠে না। আর মুশরিক বান্দা যতবার বর্ষি ফেলায় ততবারই মাছ উঠে। ইমানদার বান্দার এই মাছ যে উঠে না, প্রতিদিন যতটুকু দরকার সংসারে ততটুকু নিতে পারে না। আর বেঈমানটা যা চায় বিবি যা চায় সেটাই দেয়। একদিন দুইজনের বিবি ঘরের ছাদের মধ্যে উঠলো কাপড় নাড়ার জন্য। কাপড় নাড়তে যায় ভাইয়ের বউ একজন আরেকজনকে ডাক দিয়া কয়, কিরে কেমন আছোস? কয় ভালো আছি আলহামদুলিল্লাহ। কয় তুই কতটুকু আর ভালো আছিস? আমি তো জানি তোর জামাই বেশি কামাই করতে পারে না, মাছ তো ধরতেই পারে না, যতবার বর্ষি ফেলায় ততবার খালি খালি উঠে। মনে হয় খুব খারাপ অবস্থায় তোমাদের দিন অতিবাহিত হয়। এই যে আমার দিকে তাকায় দেখো, স্বর্ণ আর রূপা দিয়ে আমার স্বামী আমাকে ভরায় দেয়। এই যে গতকাল ওই স্বর্ণটা আনছে, দেখবেন সমাজে এরকম কিছু বউ আছে যারা নিজেরা ভালো থাকে কিন্তু আরেকজনকে এরা উসলায় দেয়। ভাবি গো, জানেন নাকি আমার জামাই কালকে এটা দিছে? এই যে দেখছেন 12 লাখ টাকার চেন, এটা তো ঘরের মধ্যে পড়ার লাগে, বাইরে যাওয়ার জন্য আরো কিছু আছে। হ্যাঁ, এটা যে বলে পাশের বাড়ির ভাবির উস্কায় দেয়। পাশের বাড়ির ভাবি তো আবার স্বামীর কাছে কয়, তোমার লগে কথা নাই, তুমি আমরা কিছু মহব্বত করো না। কিন্তু পাশের বাড়ির মহব্বত এত করে, যা চায় তাই দেয়। এ দুইজনের অবস্থা হয়েছে তাই। এখন বেঈমান যে, তার বউ যখন উস্কাইছে, এখন এ স্বামীরে বলতেছে, তোমার লগে সংসার করে আমার জিন্দগি বরবাদ হইল, সারা জিন্দগি সুখ পাইলাম না, সারা জীবন দিবেন, শেষ বয়সে খালি একটা শাড়ি কিনতে ভুল করছেন। কইবো গোলামের ভূত গোলাম আমার কোনোদিন শান্তিতে রাখলো না। যে বিয়ে করে নাই সে ঠিক কয় কেন? ও কি বুঝছে? ওর ভাবিরে দেখে চিনছে, কথা কয় না? ওর ভাবিরে দেখে, ভাবি সারাদিন বাইরে পেরায় রাখে। কি বলেন? আপনাদের গৌরীপুর মার্কেটে বেড়া বেশি না বেডি বেশি? ওরে সুবহানাল্লাহ, এত আওয়াজ! আসলে বেডি বেশি। হ্যাঁ, তার মানে বেডারা এখন ঘর জামাই, কথা কয় না? ডাইনে তাকাইলেও নারী, বায়ে তাকাইলেও নারী, সংসদেও নারী, শান্তিতেও নারী, সব জায়গায় নারী। রাস্তাঘাটে বলেন সব জায়গায় নারী আর নারী। আমরা পুরুষরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি, কথা কয় না? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? নারীদের স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে? কিন্তু মুশকিল হইল সমাজের কিছু বেহায়া শিয়াল মার্কা পুরুষ যেমন মুরগির স্বাধীনতা চায়, এই বেহায়া পুরুষগুলাও নারীদের অশ্লীল স্বাধীনতা চায়। এই কারণে এদেরকে উলঙ্গভাবে রাস্তায় নামানোর পায়তারা করতেছে। আল্লাহ এই নারীদেরকে বুঝদান করুক, বলেন আমিন। সংসারে শান্তি দেখ। রাসূল বলেছেন হাদিসে, কিছু নারী থাকবে সারা জিন্দগি স্বামী যদি তাদের মন ভরে দেয়, শেষ বয়সে একটা কিছু না দিতে পারলেও সারা জিন্দগির মহব্বতকে এরা দূরে ঠেলে দিয়ে বলবে, এই স্বামী আমার কোনোদিন সুখ দিল না, সুখ দিল না। আহ, কোন পুরুষ, কোন মুরব্বী জানি আফসোস করতেছে, আহ আমার এই বউডারে নিয়ে সারা জীবন পার করে দিচ্ছি। হ্যাঁ, টেনশন নাই। কোন বিবি কর্তৃক স্বামী যদি নির্যাতিত হয়, আল্লাহ পাক ওই স্বামীর মর্যাদা বাড়ায় দেয়, স্বামীর মর্যাদা বাড়ায় দেয়। ভাইরা আমার দেখেন, বেঈমান যে তার বউ বলতেছে আমার স্বামী আমার এইটা এটা দিছে, এখন ইমানদারের বউ শুই না স্বামীর উপর অত্যাচার করতেছে। তুমি মাছ ধরা বন্ধ করো, চাকরি খুঁজো। এখন চাকরি খুঁজে চাকরি আর পায় না। হঠাৎ করে একদিন থ্রেড দিয়ে বসছে, আগামীকাল যদি আমার অমুক জিনিস না এনে দাও তোমার ঘর আর করবো না, আমি তালাক দিয়ে দেব। বউরা তালাক দেয় এখন বর্তমানে, স্বাধীনতা বাড়ছে না?
স্বামীরা তালাক দেন, বউরা তালাক দেয়। কারণ বউ তো তালাক দিবেই, কারণ যে লোক বিয়ে করছে সে তো বিয়ে করে নেই, বিয়ে বসছে। কথা বুঝেন না আপনারা? স্বামীরা বিয়ে বসে না করে? করে। এখনকার জামানায় স্বামীরা বিয়ে বসে, বউরা বিয়ে করে। যার কারণে বউ এই ঘরে একবার, ওই ঘরে একবার, ওই ঘরে একবার খালি পাল্টায়। যেই পাল্টানি দরকার ছিল স্বামীর, ওইটা এখন মেয়েরা পাল্টায়। বিবি ডাক দিয়া বলতেছে, তালাক দেব তুমি যদি আমাকে আগামীকাল এটা না দিতে পারো। স্বামী এবার বের হয়ে গেল, ভয়ে বিবিরে ডাক দিয়া বলে, আমাকে একটা মাস সময় দাও। 1 মাস আমি একটা চাকরি নিয়েছি। বলে, কার চাকরি নিয়েছো? বলে, আমি বাদশার চাকরি নিয়েছি। সুবহানাল্লাহ। কার চাকরি নিয়েছে? কার বুঝলাম না। মাস পায় না এই লোক, আবার বাদশা কখন চাকরি দিল? আমি বাদশার চাকরি পাইছি। কেমনে পাইছেন? লিঙ্ক একটা করছি আর কি হয়ে গেছে। ঠিক আছে, দেখবো তুমি আমার যা কি দাও, প্রতিদিন বাদশা তোমার বেতন দিবে। বলে, হ্যাঁ। আল্লাহর বান্দা বাদশার চাকরি করার জন্য যায়। বিশাল বড় একটা সমুদ্রের কিনারায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা। আল্লাহর বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাওলার জিকিরের ভিতরে মগ্ন থাকে। আর কোনো কথা নয়, সমুদ্রের কিনারায় বসে বসে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আল্লাহর বান্দা সমুদ্রের কিনারায় বসে বসে মাওলার জিকির আদায় করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আদায় করে। এবার বুঝছেন তো চাকরিটা কোন বাদশার? দুনিয়ার কোন মানুষের বাদশার চাকরি নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদশা। ওই বাদশার চাকরি। আল্লাহর চাকরি নেওয়ার জন্য প্রতিদিন সমুদ্রের কিনারায় যায়, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাওলার প্রেমে জিকির আদায় করে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত অপেক্ষা। আল্লাহর বান্দা 29 দিনের মাথায় যখন ঘরের মধ্যে আসলো, বিবি ডাক দেয়া বলে, এতদিন পর্যন্ত সবর করলাম, আর কোনো সবর করা চলবে না। তুমি অবশ্যই আজকে আমাকে যা ইনকাম করবা সেই টাকাটা আমার হাতে তুমি দেওয়া লাগবে, নয়তো আগামীকাল সকালবেলা তুমি আমাকে তোমার ঘরে পাবা না। স্বামী আবার পেরেশান হয়ে গেল, কি করবে? যার কারণে 29 দিনের মাথায় দৌড় দিয়া একটা ইহুদির কাছে যায় চাকরি নেয়। তার বাগানে পানি দেওয়ার জন্য চাকরি খুঁজে নিল। এবার যখন স্বামী চাকরিতে চলে যায়, দিনের বেলা সুন্দর করে বাদশার তরফ থেকে একজন আল্লাহর বান্দা তার ঘরে আসছে। খুব বুঝবেন, আল্লাহর বান্দা বিশাল বড় পোলটা, 29টা পোলটা নিয়ে আসছে। 29টা জায়গায় ব্যাগের ভিতরে এক দিনের বেতন দেওয়া। এ মুসলমান, প্রায় 29 দিনে 1000 দিনার করে, প্রায় 29,000 দিনার একটা পোটলার ভিতরে ঢুকায় ঢুকায় আল্লাহর বান্দার ঘরের বিবির কাছে নিয়ে আসছে। বিবির কাছে আনার পরে ডাক দেয়া বলতেছে, তোমার স্বামী কোথায়? আজকে চাকরিতে যায় নাই। বলে, না। কিসের চাকরি? আমার স্বামী তো 29 দিন পর্যন্ত চাকরি করেছে, বেতন পায় নাই। আমার স্বামী যার কারণে চাকরি ছেড়ে মনে হয় অন্য কোনো জায়গায় গেছে। কয়, তোমার স্বামী 29 দিন বাদশাহ মহোদয়ের চাকরি করার কারণে বাদশার তরফ থেকে তোমার স্বামীর জন্য 29 দিনের বেতনটাই তোমার কাছে পাঠানো হলো। 29 দিন চাকরি করলো, সেই বাদশার পক্ষ থেকে তোমার কাছে বেতন চলে আসলো। আজকে যায় নাই, যার কারণে আজকের বেতন কাটা। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল, আরে কি বলে, আমার স্বামী পাগল হয়ে গেছে, যার কারণে বাদশার চাকরি ছেড়ে দিল মনে হয়। 29 দিনের পরে 30 দিনের মাথায় চাকরি করার পরে স্বামী যখন 1 দিনার নিয়ে আসছে। কয় দিনার? ইহুদির চাকরি করে সারাদিন 1 দিনার নিয়ে আসছে। আর ওদিক দিয়ে বাদশার চাকরি করার পর প্রত্যেক দিন 1000 দিনার করে 29,000 দিনার। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যখন ঢুকলো, বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার কোথায়? তোমার চাকরি না গতকাল বাদশার কাছে ছিল, আজকে তুমি কোথায় ছিলা? বলে, আরে কিসের বাদশা, কিসের চাকরি? বলে, 29 দিন পর্যন্ত তুমি বাদশার চাকরি করলা, কেন তুমি বাদশার চাকরি ছেড়ে দিলা? স্বামীর মাথার ভিতরে হঠাৎ করে বাড়ি দিল, কিরে আমি তো বলেছিলাম বাদশার চাকরি করি। আসলেই তো কোনো বাদশার চাকরি মানে দুনিয়ার কোনো বাদশার চাকরি নয়। আমি তো আমার রব্বে কারীমের চাকরি করে আমি আমার বাদশার চাকরির নাম দিয়েছি। বিবিকে ডাক দিয়া বলে, ও আমার বিবি,
কেন, কি হইল, আমাকে একটু খুলে বলো। বিবি ডাক দিয়া বলে, 29 দিন পর্যন্ত তুমি যেই মালিকের চাকরি করলা, বাদশার চাকরি করলা, ওই বাদশার তরফ থেকে 29 দিনের বেতন বাদশা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। স্বামী আমার ডাক দিয়া বলে, হায় আফসোস এ আসাফা, এ আমার বিবি, তোর মতো নাফরমান, নালায়েক, সবরহীন বিবির কারণে আমি আমার রব্বে কারীমের চাকরি ছেড়ে দিলাম, যার কারণে 29 দিন পর্যন্ত আমি দুনিয়ার কোনো বাদশার চাকরি করি নাই। এই 29 দিন যেই বাদশার চাকরি করলাম, ওই বাদশা দুনিয়ার কোনো বাদশা নয়, ওই বাদশাই হলো আপনার আমার রব আল্লাহ। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। কার মহব্বত থাকবে, কার কাছে যাব, ভরসা কার উপরে করব? শুধুমাত্র একটা বিবি তার ফুসলানির কারণে স্বামীর বরকত নষ্ট হয়ে যায়। একটা বিবির কারণে একটা স্বামী খারাপ পথে যেতে বাধ্য হয়। বিবি যখন খোঁচায় তুমি আমার যা দাও এটাতে হয় না, তখন স্বামী চুরি চামারিতে নামে, সন্ত্রাসীতে নামে, চাঁদাবাজিতে নামে, দুর্নীতিতে নামে, হারাম আর ঘুষের সুদের ভিতরে নেমে যায়। আর বিবি যদি বলে হারাম টাকা 1 টাকা ঘরে ঢুকবে তো খাবার বন্ধ, তোমার ঘরে ঢুকা বন্ধ, সন্তানদের দেখাশোনা বন্ধ, তোমার সঙ্গে সংসার করা বন্ধ। কোন বিবি যদি এই কথা বলে, কোন স্বামী দ্বিতীয় দিন হারাম পথে চলবে ওই সাহস করবে না, যদি মানুষ হয় মানুষ। কিন্তু সমাজে তো আকসার মানুষরূপী জানোয়ার, চেহারা মানুষের মতো। দিন যত যাচ্ছে আমরা বাংলাদেশে এটাই দেখতেছি। বাংলাদেশের যুব সমাজেরা, ছাত্র সমাজেরা দেশকে স্বাধীন করেছে 24-এ, ভেবেছিল এই দেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় খুব ভালো করে চলবে, কিন্তু না, স্বাধীন বাংলাদেশে মানুষগুলো কেন যেন আরো বেশি হায়াওয়ান আর জানোয়ার হয়ে যাচ্ছে। এই জন্য ভাইরা আমার, এই মানুষ চেহারা সুরতে মানুষ আছে, কিন্তু প্রকৃতপক্ষে আকসার মানুষগুলা হায়াওয়ান আর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে মানুষ হওয়ার চেষ্টা করেন। আল্লাহর এই বান্দা বলে, আমি তো আল্লাহ পাকের চাকরি করেছিলাম, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম।
ইবাদতে মগ্ন থাকতাম, ডুব দিতাম। এই ইবাদতের কারণে আল্লাহ পাক আমার হাতকে ফেরায় নাই। আমি যখন আমার সমস্ত কাজ থেকে নিজেকে গুটায় নিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন থাকলাম, আল্লাহর জন্য সময় ব্যয় করলাম, তখন দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিয়েছি। তো আল্লাহ পাক তার আমার ধারণা অনুযায়ী আল্লাহ পাক আমার রাস্তা সব বরকতময় করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নি আবদি বি। কোনো বান্দা যখন আমার উপরে যতটুকু ধারণা করবে, আমি আল্লাহ বান্দার উপরে ততটুকুই ধারণার অনুযায়ী তার সব কিছু নিয়ত পূরণ করব। শুধু তাই না, তার ধারণার চাইতে আমি আল্লাহ পাক বেশি দান করব। এই জন্য মুসিবতে দিশেহারা না হয়ে আল্লাহর কাছে শুকরিয়া করা আর সবর করা, যে আল্লাহ তুমি যেই হালতে রাখো আলহামদুলিল্লাহ। একটা রিক্সাওয়ালাও আলহামদুলিল্লাহ বলার যোগ্যতা রাখে, কিন্তু এদেশের কোটিপতিরা আলহামদুলিল্লাহ শিখেই নাই, বলবে কি? ভাই ব্যবসা ভালো না ভাই, কে কি হয়েছে, কার কোয়েন না, খাইতে পায় না, কিন্তু সে শরীরের মাসাজ নেওয়ার জন্য থাইল্যান্ডে ঠিকই যায়, খাইতে পায় না, তার ব্যবসা চলে না, কোনো মতে ব্যবসা হয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যাইতেস, সামান্য কি হয়েছে, জ্বর, সিঙ্গাপুর দৌড় দিস, খাইতে পায় না, শুকরিয়া নাই। এ কারণে অল্প তুষ্টে সন্তুষ্টি যে হয়, আল্লাহ তার দুনিয়া আখিরাত সব জায়গা বরকতময় করে দেয়। অল্প যা পান আল্লাহর কাছ থেকে শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই জন্য আল্লাহ বলেন, মুসিবত যখন পাবা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসিবতে কোনো ঈমানদার বান্দা যখন পড়ে, সে যেন এই দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সমাজের মানুষ মনে করে এটা মনে হয় মৃত মানুষের দোয়া, কিন্তু এটা মানুষ মরলেই পড়ে না। এটা একটা মানুষ জুতার ফিতা ছিঁড়ার বিপদে পড়বে, সেও পড়বে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষের জিহ্বা কেটে যাবে খাবার খেতে যেয়ে, সেও পড়বে ইন্না লিল্লাহ। একটা মানুষ হোঁচট খেয়ে পড়বে, সেও বলবে ইন্না লিল্লাহ। অর্থাৎ মুমিনের যত বিপদ হোক, প্রত্যেকটা বিপদে সে একমাত্রই দোয়া করবে ইন্না লিল্লাহি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি বিপদের মধ্যে পড়ো, এই দোয়াটা তোমরা পড়বা, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ নবী শিখিয়ে দিলেন, কোন ঈমানদার বান্দা তোমরা যদি বিপদে পড়ো, আল্লাহর কাছে ডাক দিয়া বলবা, মালিক বিপদের ভিতরে পড়লাম, মুসিবতের ভিতরে পড়লাম, মাওলা তুমি সবর করার নিয়ামত দাও, আল্লাহ ধৈর্য ধারণ করার নিয়ামত দাও। আয় আল্লাহ, আর মুসিবতের মধ্য থেকে যা কিছু তুমি আমাদের মধ্য থেকে ছিনায় নিয়ে গেলা, এই মুসিবতের মাধ্যমে যা কিছু তুমি নিলা, ওর জিনিস থেকে আরো উত্তম জিনিস তুমি মাওলা আমাদেরকে দান করে দাও। আল্লাহ তুমি যেটা নিয়ে গেলা ওটার চেয়ে ভালো জিনিস দাও। ব্যবসায় আগুন লাগছে, দোকান পুড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেটা নিয়ে গেছে ওইটার চেয়ে ভালো জিনিস দাও। সন্তান একটা মারা গেছে, আল্লাহ যেটা নিয়ে গেছো এটার চেয়ে ভালো জিনিস দাও। সবর আদায় করা, সবর আদায় করা। সন্তান কখনো আগে মরবে, কখনো আপনি পরে মরবেন। যদি আপনার আগে সন্তান মারা যায়, এটা মাথায় রাখবেন, এ সন্তান আপনাকে জান্নাতে না নিয়ে যাবে না ইনশাআল্লাহ। কিছুদিন আগেও আমরা দেখেছি হাফেজ তকি বাংলাদেশের মুখ উজ্জ্বল করে গোটা বিশ্বর বুকে বাংলাদেশকে একদম উঁচু জায়গায় নিয়ে গিয়েছিল। আমাদের দেশে আমরা এই সমস্ত হাফেজে কোরআনদেরকে মর্যাদা দিতে জানি না। 6-4 মেরে যারা লাখ টাকা কামায় তাদেরকে ফ্ল্যাট আর গাড়ি দিতে জানি আমরা, তাদেরকে বিনা ভোটে এমপি মন্ত্রী বানাইতে জানি আমরা, কিন্তু হাফেজদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না। এই হাফেজ তো কি হঠাৎ করে তার জ্বর, অসুস্থতা থেকে, ডেঙ্গু থেকে আল্লাহ পাক হায়াত রাখে নাই, তো চলে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তার বাবা শক্তভাবে এক কথা বলেছে যে আমি তো সাদা কাপড় নিয়ে আমি নিজে আগ্রহের সাথে আসছি, যে আমার বাবাকে আমি জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য আসছি, সাজানোর জন্য নিয়ে আসছি। আমার আফসোস নাই, কষ্ট নাই, আমার হাফেজে কোরআন সন্তান মারা গেছে, আমার জন্য জান্নাতের রাস্তা খুলে গেছে। কয়জন বাবা এরকম সবর করতে পারে? এটা সাহাবা একরামদের গুণ ছিল। সাহাবা একরামদের সন্তান মারা গেলে তারা এভাবে হাসি মুখে বিদায় দিতেন। এটা সাহাবা একরামদের গুণ, এটা সবর। যে সবর করে
আল্লাহ তাকে সবরের বিনিময়ে জান্নাত দেয়, আর যে নিয়ামত পায় শুকর করে আল্লাহ পাক নিয়ামতের বিনিময়ে নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। তার মানে মুমিন যদি নিয়ামত পায়, নিয়ামতের পরে শুকর করলেও জান্নাত, মুসিবত পাওয়ার পরে সবর করলেও জান্নাত। এই জন্য রাসূল বলেন বেশি বেশি দোয়া করবো, আল্লাহ যে নিয়ামতটা নিয়ে গেছো এই নিয়ামতের চাইতেও উত্তম নিয়ামত দান করে দিও। তাহলে ইনশাআল্লাহ বিপদের ভিতরে যেই মুসিবতের ভিতরে যেই জিনিস হারাবেন ওই জিনিসের চাইতেও উত্তম জিনিস আপনার আমার জন্য থাকবে। আর সম্পদ পাওয়ার জন্য পাগল হওয়া কোনো দরকার নাই। যতটুকু আপনার আমার খাতায় লেখা আছে ততটুকুই আল্লাহ পাক আপনার আমার কাছে পাঠাবে। কোনোদিন কোনো বান্দা চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ আর সুদ খায়া নিজের অ্যামাউন্ট থেকে বাড়ায়া বেশি বড় লোক হতে পারবে না। লিপিবদ্ধ যতটুকু আছে ঠিক ততটুকুই আল্লাহ পাক দিবেন।